বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তুমি হারাবে প্রাণ। ভাই এইটার আগের বাংলাদেশ নাই। তুমি যে নাম বেচ্চা খাইয়ে যাইবা, ভাই এইটার আগের বাংলাদেশ নাই। বাংলাদেশ এখন পাল্টাইছে। বাংলাদেশের রূপ পরিবর্তন হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে। এখন আর সেই দিন নাই তুমি যে আরেকজনের নাম বেচ্চা খাইয়ে যাইবা। সাবধান হও, সতর্ক হও। কেন বলতেছি? ও, আপনারা এখনো বুঝতে পারেন নাই? কেন, আপনারা কি দেখেন নাই? আচ্ছা তাহলে শুনুন। ঘটনা তো ঘটে গেছে। ঘটনা হইল গিয়া, আপনারা তো জানেন সারা বাংলাদেশে এখন ছাত্রছাত্রীরা রাস্তার ট্রাফিকে দায়িত্ব পালন করতেছে। তো ঘটনা হইল গিয়া, এক বদমাইশ এক স্টেশনে গিয়া সিএনজিওয়ালার কাছ থেকে, ভ্যানওয়ালার কাছ থেকে ছাত্রদের নাম ভাঙ্গাইয়া চাঁদা তুলছে। এটার ওই যে আগের অভ্যাস, অভ্যাস তো পরিবর্তন করতে পারে নাই। দেশ পরিবর্তন হয়েছে, দেশের চেহারা পরিবর্তন হয়েছে, শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু এই বদমাইশেরা তো এখন পর্যন্ত চরিত্র পরিবর্তন করতে পারে নাই। তো এই বদমাইশ করছে কি, স্টেশনে গিয়া ছাত্রদের নাম ভাঙ্গাইয়া এরপরে চাঁদা তুলছে। এই খবর যখন ছাত্রদের কাছে আসছে, ছাত্ররা গিয়ে এইটারে ধরছে। ধইরা এরপরে যার যার কাছ থেকে চাঁদা তুলছে, এক নম্বরে তাদের চাঁদাগুলো ফেরত দিছে। এরপরে প্রত্যেকের পা ধরাইয়া ক্ষমা চাওয়া হয়েছে। পা ধরে ক্ষমা চা, এই কাজ জীবনে আর করবি কিনা। পা ধরে ক্ষমা চাইছে। না, এখানেই তারা ক্ষান্ত হন নাই। এরপর যে তারা তাকে ছেড়ে দিয়েছে, বিষয়টা এমন নয়। এরপরে তারা আরো সুন্দর একটা কাজ করেছেন। রাস্তায় জনসম্মুখে এই বাটপারকে, এই চাঁদাবাজকে কানে ধরাইয়া উঠবস করিয়েছে। ভাই এইটার আগের বাংলাদেশ নাই, এখন পরিবর্তন হয়েছে। বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়েছে। অতএব সাবধান। এই ধরনের অভ্যাস যাদের আছে, এখনই চরিত্রকে পরিবর্তন করুন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। না হয় এ ধরনের শাস্তি ভোগ করার জন্য অপেক্ষায় থাকুন। সাবধান, এটা এখন নতুন এক বাংলাদেশ। অতএব খুব সাবধান হয়ে যান।